গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিস ব্লগ। তো আর একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো অন্যদিন তো 10টা তারপরে 11টা যাই হোক এরকম টাইমে ঘুম থেকে ব্লগ স্টার্ট করি আর বলি গুড মর্নিং, কিন্তু আজকে বাজে হচ্ছে এখন 7টা। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর তোমাদেরকে গুড মর্নিংও বলে দিয়েছি। তো ঘুম থেকে উঠেছিলাম তোমার 6:30টায়, কারণ চিনি ফার্স্টে ঘুম থেকে ওঠে, তারপর আমরা দুজনও ঘুম থেকে উঠে যাই। তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে হচ্ছে আজকে আমার বাবার বাড়িতে। তো এখান থেকে শিয়ালদা যেতে হবে, মানে এই বাড়ি থেকে শিয়ালদা মিনিমাম আধ ঘন্টা লাগে, আর শিয়ালদা থেকে আমাদের ওই বাড়ি যেতে 2.5 ঘন্টা লাগে ট্রেনে। তো অনেকটা টাইম। তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে এসেছি, এখন চাটা খেয়ে তারপর রেডি হব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কি বলো তো, আমরা যখন বাবার বাড়িতে যাই তো আমরা ম্যাক্সিমাম টাইম কি মানে চিনিকে নিয়ে ওই 7:45 ট্রেনটাই ধরি। কিন্তু ইদানিং কলকাতায় এত ঠান্ডা পড়েছে, তো ওই ট্রেনটা আর যাচ্ছি না আজকে। তোর পরে যে ট্রেনটা আছে 9:45, ওই ট্রেনটাই যাবো। তো যেতে যেতে মানে বাইরে যেতে যেতে প্রায় 12:30 বেজে যাবে। তো চলো, এখনকার মতো টাটা। চিনি, এই যে মাম্মাম, চিনি কি দেখছে দেখি তো। সকাল সকাল ফোন নিয়ে বসে পড়েছে চিনি, আর চিনির বাবাই যা কোনো ঘুম ভাঙছে না। ওঠো, ওই ওঠো ওঠো, টাইম হয়ে গেছে কিন্তু, 7:16 বাজে। চিনি, চিনি আজকে সবার আগে ঘুম থেকে উঠে গেছে। চিনি, ওই দেখো, এ ওঠো। এইদিকে দেখো আমাদের চিনি যে কি করছে, মানে ঘর থেকে বেরিয়ে যখন চলো গাড়িতে চলো, উঠবো তখন ও বেরিয়ে ও দোতলার দিকে তাকিয়ে যে কি কি বলছে ঠিক নেই, তো আমরা ওর কথা তো বুঝতে পারছি না। তো ও যে ওর মতো কি বলে যাচ্ছে ওই জানে। তো যাই হোক, এরপরে আমরা এখন বেরিয়ে পড়বো, কারণ টাইম হয়ে গেছে। আর মানে কি বলবো, এবার না এত তাড়াতাড়ি আমরা স্টেশনে চলে গেছিলাম, মানে প্রায় 1 ঘন্টা মতো আমরা স্টেশনেই বসেছিলাম। তো এই দেখো টাটা। এখন যাবে গাড়ির ওই দিকটা, ওর বাবাকে দেখেছে, এখন ওর বাবার পিছন পিছন ছুটছে। চলো 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 চলো, বাই বাই, বাই বাই, একটু বাই বাই করে দাও মামা, বাই বাই। যাও টুকু টুকু টুকু। তো যে কারোবার বাড়িতে গেছি না, তো এই মা ফ্লাইওভারতে কখনো চিনিকে নিয়ে যাওয়া হয়নি। তো এবার ফার্স্ট টাইম আমরা এই ফ্লাইওভারতে মানে যাচ্ছিলাম চিনিকে নিয়ে, আর সকালটা বেশ সুন্দর লাগছিল দেখতে। আর কি বলতো, সন্ধ্যার দিকটা না বেশি ভালো লাগে দেখতে এই ফ্লাইওভার থেকে চারিদিকটা। সকালটাও বেশ ভালোই লাগছিল দেখতে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চিনি এত সকালে ঘুম থেকে উঠেছিল যে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে, আর আমরা ভাবছিলাম যে ট্রেনে উঠে ঘুমালে ভালো হতো, যেহেতু 2.5 ঘন্টা ট্রেন জার্নি করতে হয় ওর জন্য। তো এতটাই আগে চলে এসেছি, প্রায় 1.25 ঘন্টা তো স্টেশনেই বসে আছি। তো শিয়ালদা স্টেশনের সামনে যে অ্যাকোরিয়ামগুলো থাকে বেশ বড় বড়, তো ওই অ্যাকোরিয়ামের ওইদিকেই গেছে ওর বাবা চিনিকে মাছটা দেখাতে। তো আমিও একবার দেখিয়ে নিয়ে এসেছি। তো আমি এখন বসে আছি, ওর বাবা গেছে দেখতে যে ট্রেনটা ক নম্বরে দেবে, এটাই। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চিনি, তো ওই যে এখন বাড়িতে চলে এসেছি, আর এসেই আমাদের বাড়ি যে কুকুরটা থাকে ওকে দেখে চিনি এত খুশি হয়ে গেছে। তো তারপরে ঘরে নিয়ে আসার পরে এত বদমাইশি করছে, এইটা ওটা শুধু বের করছে কাচের জিনিসগুলো, আর ওর বাবা হাত থেকে বারবার চিনির নিয়ে এসে নিয়ে রাখছে, বদমাইশি আর শুরু ও হয়ে বারবার গেছে। সেটাই বের করছে। চলো বাইরে চলো মা, চলো। তো খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নিয়ে তারপরে হাজব্যান্ড যাচ্ছিলো একটু রানাঘাটের দিকে, কারণ হচ্ছে আমার বাবার বাড়ি হচ্ছে বগুলাতে, আর ও যাচ্ছিলো রানাঘাটে। আর কেন এই টাইমে বাড়িতে গেছিলাম সেটা তোমাদেরকে বলা হয়নি। সেটা হচ্ছে যেহেতু ভাইয়ের বিয়ে আছে, মানে দেওরের বিয়ে আছে সামনে, তো কিছু কিছু নিমন্ত্রণ করার ছিল, যেমন আমাদের বাড়িতে, আমার কাকা বাড়িতে, আর ওর কিছু রিলেটিভ ছিল রানাঘাটে, ও সেখানেই এখন নিমন্ত্রণ করতে যাচ্ছিলো। তো ও বেরিয়ে যাওয়ার পরে আমি আর মা গেছিলাম হচ্ছে একটু শাখার দোকানে। আমি শাখা পড়তে গিয়েছিলাম, তো অনেকবার বাড়িতে গেছি,
কী হয়েছে বলো তো, আমি না পলা পরে থাকি, শাখা পরতাম না। তো মা অনেকবারই বলেছে বাড়ি যাওয়ার পর যে শাখা পরার জন্য, কিন্তু ওই যাবো যাবো করে আর যাওয়া হয়নি। তো এবার গিয়ে আমি শাখাটা পরে এসেছি। তো এরপর মা আর আমি বাজার থেকে আসার পর তারপর মা এই যে পিঠে করছিল। আর আমরা না বাড়িতে গেছিলাম একদিনের জন্য, যেহেতু সামনে মানে অনেকটা কম সময় আছে বিয়ের জন্য, মানে ভাইয়ের বিয়ের জন্য। তো যাই হোক, আমি একটু জোর জবরদস্তি করেই বাড়িতে গেছিলাম যে আমাকে নিয়ে চলো নিয়ে চলো, শীত পড়েছে, মায়ের হাতে পিঠে খাবো। তো এরকম একটা ব্যাপার। নাও। কেমন? হুম? এত সুন্দর হয়েছে, মুখ দিয়ে তোমার কথা বেরোচ্ছে না। বলো কেমন? খুব ভালো সফট হ্যাঁ, নরম। তো এটা হচ্ছে পরের দিন সকালে, মানে কি বলবো, যেমন ঠান্ডা আর সেই বর্ষাকালের মতো বৃষ্টি হয়েছে ভোরবেলা দিয়ে। এটা হচ্ছে আমার বোন। তো আমরা দুজন একটুখানি বেরিয়েছিলাম। আমরা এখন যাচ্ছি ব্লাউজ বানাতে দিতে, সকাল সকাল 10টা বাজে 10টা। তো এরপরে আমরা একটু সকাল সকাল খেয়ে নিয়েছিলাম, মানে সকালবেলা পিঠে টিঠে খেয়েছিলাম। আর যেহেতু দুপুরে মানে আড়াইটার ট্রেনে আমরা চলে আসবো, ওর জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। তো মা রান্না করেছিল হচ্ছে দেশি মুরগির মাংস, আর হচ্ছে ধনেপাতা টমেটো দিয়ে মুসুরের ডাল, আর ছোলার শাকের ঘন্ট। তো এদিকে দেখো চিনিও দাদুর সঙ্গে দুষ্টুমি করছে, ছাতাটাকে বন্ধই করতে দিচ্ছে না। আর আমিও ভিডিওটাকে এখানেই এন্ড করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।